লাঞ্চ টাইমে যদি এইরকম একটা খাওন পাওয়া যায় হলে তো আর কোনো সালুনই লেগে না, এদ্দেই একটা পেটটা ভরে ভাত খাইতে পেরে। যাই হোক, মোর আবার এই সালুনটা মোটেও পছন্দ না, তাই মোর ঘরের বাদ বাহি যে মানুষই আছে হ্যাগোদারে বলে এই এক্সের ভালো লাগে, এই হইতেছে হিং ম্যাচের ঝোল। তাই এই সালুনটা যদি কেউ এইরকম রাঁধতে পারে হেলে বলে মজা আরো বেশি বাড়িয়ে যায়। তাই যাই হোক, মুই কিন্তু এটা হেরম বেশি পছন্দ করি না, তাই ব্যাপারকে লেগে রান্ধি প্রথমেই কিন্তু মই একটু পাইলের মধ্যে কতরিখানে পেঁয়াজ আর নুন দিয়ে এরপর তেল দিয়ে ভালো মতো ইয়ে লারি সেরি লইতে আসলাম। আর এই যে হিং ম্যাচটি দেখতে আছেন, এ কিন্তু গসে গসে সুন্দর করে ফসা হচ্ছি, এর মধ্যে কোনো ধরনের পোম্বার রস বা পোম্বার ছোলা বাটিয়া অথবা ভিনেগার কিচ্ছু ব্যবহার করিনি। ১ বছর তুমি রামদরা খাইছিলাম। ১ কেজি নিয়ে হিং মাছ হেইয়ের মধ্যে একটুখানি ভিনেগার আর পোম্বার ছোলা হেইয়া ব্লেন্ডার করে দিয়েছি, ওরে আল্লাহরে ৫ মিনিটের মধ্যে এককালে ফর্সা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কিন্তু হেই মাছ যেই চুলার মধ্যে দিছি এককাল সব গলিয়ে গেছে, রান্দার পর শুধু কাডা আর কাডা পাই, মাছের কোনো গন্ধও নাই। হেইয়ার পরে তখন চিন্তা করছি অল্প অল্প কুটমু, যেটুকু কুটমু হেদুকু রানমু, আকালে লগে লগে কুটি কাটতে খাই উঠমু, এই ঝামেলা আর মুই জীবনও হরি না। আসলে শর্টকাট কামে কোনো শান্তি নেই। শর্টকাট কামের মধ্যে দেখবেন একটা না একটা ঝামেলা আছেই। যেরকম এই মাছটা শর্টকাট পদ্ধতিতে যদি কেউ ফর্সা করে হেলে কিন্তু হে এই মাছটার যে প্রপার একটা টেস্ট হেরে হে পাইবে না। তা যাই হোক, অনেকক্ষণ প্রেসার পড়তে পড়তে কিন্তু একুল দিয়ে মুই হলদি মরিচ একটুখানি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি ব্যাপারটা দিয়ে এরপর কষাইছি। কষা মকাল ডক করে ভালো মতো কষা লাগবে যাতে হলদি মরিচের কোনো কাঁচা গন্ধই না থাকে। একটু আদা রসুন বাটাও কিন্তু দিয়ে লইছিলাম। এখন তো এর মধ্যে একটুখানি পানি দিয়ে লইছি। পানিটা দেওয়ার লগে লগে কিন্তু মই মাছটিরে কষামু হেইয়ের পিনে মাছ কয়টারে ঢালিয়ে দিলাম। মাছ কয়টা একটু ভালো মতো কষাইয়ে উড়েই হেলাম। এই মাছটা এই পদ্ধতিতে যদি কেউ রান্ধে হেলে আসলেই অনেক বেশি সুস্বাদু হয় অন্যান্য রান্দার ক্ষেত্রে। আর মুগ ঘরের মানে তো হিং মাছ প্রায়ই খাই, হেইতে মুই নানান উপায়ে হিং মাছ সাগরে রান্ধি দিই। তো মোর দ্বারে এই উপায়টাই বেশি ভালো লাগছে, হের লিগে কিন্তু মুই এই উপায়টা আমনেগুলোকে শেয়ার করতে আসলাম। তা যাই হোক, মুই কিন্তু ডেকে দিছি আর একটু পরপর একটু লাড়ি সেরি লইতে আসলাম যাতে নিজ দিয়ে লাগিয়ে না যায়। এরপর তো যাই একাল পানিটা হুগই মুগই যাইতে আসলে ভালো মতো, তা বেশি হুগনের আগে কিন্তু মুই এই মাছ কটারে এখন নামাইলমু। একা জম্মের মতো যদি পানি হুগই যাই হেলে কিন্তু মাছ ভাঙ্গে যাইবে। লাড়তে লাড়তে মাছ কটা উঠানোর পর মুই আলুটিরে কাটতে লইছিলাম একাল সুন্দর মতো সাইজ করিয়ে। এরপর তো সেই আলুটারে কষানোর পিনে আলুটি ঢালিয়ে দিলাম হেইয়ের মধ্যে। তাই মুই কিন্তু এখন আবার একটু নুন দিয়ে লইছি। একচুয়ালি ব্যাপার নুন দিনে বেশি হলে যদি নুন দিতাম মাছের মধ্যে সব নুন হাইন্দে যাইতে। হেইয়ের পিনে মুই মাছ দেওয়ার কালে একটু নুন দিছি, আবার আলুর সময় একটু নুন দিছি। এখন এইটার একটুখানি পানি দিয়ে লাড়ি সাইডে মশলা টাকার মধ্যে যাতে ঢুকে যায় হেইয়ের পিনে এখন মুই আবার চুলার জাল মিডিয়াম টু লোতে রাখিয়া আবার ডাক্কি দিমু। ডাক্কিয়া তো আবার কতক্ষণ হয় এইটারে হিজেই হুজেই লওয়া লাগবে। আলুটা যাতে একাল ভালো মতো হিজে যায় সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কারণ মাছটা অলরেডি খুব ভালো মতো কষাই নিছি। মোর কিন্তু টমেটো শালুম খাইতে একটুও ভাল লাগে না। কিন্তু এই তরকারির মধ্যে যদি কেউ টমেটো দিয়ে রান্ধে হেলে কিন্তু স্বাদটা অনেক বেশি বাড়ি যায়। হেইয়ের পিনে মুই আজকে সুন্দর করে ২৭ টা নাহান টমেটো কাটতে দিয়ে লইছিলাম। যদিও টমেটোর সাইজটা একটু ছোট, ছোট আসলে। এরপর যে আলুটা হিজে গেছে, কষানো ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হেইয়ার পর এর মধ্যে টমেটোটি ঢালিয়ে দিছি। টমেটোর যেই বলকাই উঠতে আসলে সুন্দর করে মুই একটু চাপ দিয়ে দেখেও লইছিলাম যে আসলেই টমেটো নরম হয়ে গেছে কিনা। হেইয়ার পর এর উপরে দিয়ে যে মাছটিরে কষাই রাখছিলাম হেই এখন ডালিয়ে দিমু সুন্দর করে। এখন কয়েক ফির বলক উড়াইলেই কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে যাইবে। মুই কিন্তু এর মধ্যে কাঁচামরিচের একটা ব্যবহার করবো। মোর দ্বারা কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। হেইয়ের পিনে এর মধ্যে মুই এখন কাঁচামরিচটা দিমু। তো এই কাঁচামরিচটা যদি শুরুতে দিতাম হেলে কিন্তু কাঁচামরিচটার কালারটা একদম ডিসকালার হয়ে যেতে, দেখতে ভালো লাগবে না। এর পিনে একটা রান্ধনের শেষের দিক দিয়ে কাঁচামরিচটা দিই যাতে জালটাও সপ্তাহের মধ্যে হান্ডি যায়। সুন্দর একটা কাঁচামরিচের স্মেল হেটাও যাতে বজায় থাকে। আবার কাঁচামরিচের যে একটা রং সুন্দর এই কালারটা যাতে থাকে ঠিকঠাক মতো। তাই এগুলো পেঁচাল পড়তে পড়তে কিন্তু দেখতেই পারতেছেন যে হিং মাছের ঝোল কিন্তু রান্না প্রায় শেষ। এখন মুই এর মধ্যে ধনিয়া পাতা দিতে আসলাম আর এখন কতক্ষণ হয় চুলায় রাখি উড়াই হেলাম। মুই ধনিয়া পাতা দিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। হেইয়ের কতক্ষণ বাদে তো দেখতেই পারতেছেন একাল ঠান্ডা পড়ে গেছে, শালুনটি একাল জমে গেছে, দেখতে খুবই ভালো লাগতে আসলে। আসলে এই তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। খাইয়ে তো ব্যাপক কি প্রশংসা করে। কেউ যদি হিং মাছ রাঁধতে চান হেলে কিন্তু এইরকম রাঁধতে খাইয়ে দেখতে পারেন, হাতে কিন্তু মন্দ হইবে না। তাই আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।